বুদ্ধিমান সেই মানুষটা যে দুনিয়া নিয়ে ফিকির কম করে, আখিরাত নিয়ে ফিকির করে। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আমি মরে গেলে কবরের অবস্থা কেমন হবে, আমি মরে গেলে আমার কবরের হালাত কেমন হবে। হাই চিন্তার ফিকির ছিল সাহাবায়ে কেরামদের। এই চিন্তার ফিকির সাহাবায়ে কেরামদের থাকার কারণে ঘুম নাই। রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়িয়ে ফেলেছে। বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে ডেকে বলে, ওমর, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যেই দিন দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডেকে বলে, আমর, কি নিয়ে আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়েছ, আমি সেদিন আমার মালিকের দরবারে দাঁড়ায় কিচ্ছু জবাব দিতে পারবো না। সেদিন দাঁড়ায় বলবো, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করে দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন করা হলো, কাফির মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে পেটের উপরে, শহীদ করে দেওয়ার জন্য পেটের উপরে আঘাত করেছে, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গেল। মসজিদ নববীর বারান্দায় হযরত ওমর ফারুককে শোয়া দেওয়া হলো। চিকিৎসকরা এসে বলে, আমিরুল মুমিনিন, এই খাদ্যথলি কেটে গেলে তাকে জমিনে বাঁচিয়ে রাখা যায় না, আপনিও জমিনে বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনার পরবর্তী খলিফা কে হবে আপনি তাড়াতাড়ি করে নির্ধারণ করে ফেলেন। এই মুহূর্তে অবস্থা যখন এমন চলতেছে, এই সময় হযরত ওমর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আরে আব্দুল্লাহ, তাড়াতাড়ি করে আয়, একটু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ায় চলে যা। কেন বাবা? বলে, আমি হয়তো জমিনে বেশিক্ষণ বাঁচবো না, অল্প সময়ের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে আমার মনের একটা চাহিদা, আমার নবী যেখানে আরামে ঘুমাইতেছে, আমার প্রিয় ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশেই আমার আবু বকর সিদ্দিক ঘুমাইতেছে, আমি ওমরের মনটায় চাই আম্মা জান আয়েশা যদি পারমিশন দিতে, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশের কবরটা যেন আমি আবু বকরের হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। পর্দার আড়াল থেকে ডেকে বললেন, আম্মা জান, আমার বাবা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা ওমর ডেকে বললেন, নবীজির পাশে যেন তার কবরটা দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের পাশে যেন তার কবরটা দেওয়া হয়। যেহেতু এটা আপনার ঘর, আপনার অনুমতি ছাড়া এখানে দাফন দেওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিলেন, আর বললেন, শোনো, আমার মনে মনে একটা চাহিদা ছিল, নবী ইন্তেকালের পরে একটা জায়গা থাকে, এমন জায়গা রেখে আমি ঘওয়াল তুলেছি, আমার মনে মনে চিন্তা ছিল আমি মরে গেলে যেন আমাকে নবীজির পাশে দাফন করা হয়। কিন্তু আমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর এসে বলল, মাগো, দুনিয়ার হায়াতে আমার নবীর সাথে ছিলাম, মরণের পরে আমার নবীর সাথে আমার থাকতে মনে চায়, আমি আমার আব্বা জানের পারমিশন ফেলাইতে পারি নাই, আব্বা জানকে আমার নবীজির পাশে দাফনের অনুমতি দিয়ে দিলাম, আবার একটু কবর হয় এমন জায়গা আমি রেখেছিলাম। আমার মনে মনে চিন্তা ছিল আমার গোটা পৃথিবীর সব থেকে প্রিয় দুইজন মানুষের পাশে আমি ঘুমাবো, একজন আমার বাবা আবু বকর, আর একজন আমার স্বামী আকা নামদার তাজেদের মদিনা আহমদ মুজতবা, চিল্লায় বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পাশে আমার যেন কবর হয়, কিন্তু না, আমার চেয়েছে নবীর পাশে ঘুমাবে। আমি
এখানে কবর নেব না, আমরকে দিয়ে দিলাম, অমরকে এনে এখানে দাফন করে দাও। মুসলমান, অনুমতি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। বাবাজি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিয়েছে। হযরত ওমর বলেন, না না, পারমিশন দিল আমারে এখনই দাফন করবা না, আমি কিছুক্ষণ পরে যখন মারা যাব আমারে সুন্দর করে গোসল করাইবা, সুন্দর একটা কাফনের কাপড় পরাইবা, আমাকে জানাজা কমপ্লিট করাইয়া আমার লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে দাঁড় করায় আবারও আম্মা জানকে জিজ্ঞাসা করবা, যদি আম্মা জান পারমিশন দেয় তাইলে নবীর পাশে আর আবু বকর সিদ্দিকের পাশে আমারে দাফন দিবা, আর যদি আম্মা জান পারমিশন না দেয় জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আমারে দাফন করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অনুমতি দেওয়া হয়ে গেছে। বলেন, না না, এখন আমার পরিচয় আমি আমিরুল মুমিনিন, আমার পরিচয় আমি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব সুন্দর করে আমারে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, জানাজা পড়ায় দেওয়া হবে। ইতিমধ্যে আমার পরিবর্তে ভিন্ন কাউকে খলিফাতুল মুসলিমিন বানায় দেওয়া হবে, আমিরুল মুমিনিন ঘোষণা করে দেওয়া হবে, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। তখন আমি ওমরের পরিচয় আর গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবে না, আমার পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না, আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় থাকবে নবীর একজন আদনা সাহাবী আমর, খাত্তাবের ছেলে আমর। এই পরিচয় দিয়ে যদি আম্মা জান আমার নবীর পাশে আমার দাফন করতে দেয় তাইলে দাফন করবা। আব্দুল্লাহ ইবনে আমরের হাতটা ধরে ডেকে বলে, বাবা, কেন তোমারে আমার নবীর পাশে আমার লাশটা দাফন করতে বলি জানো? গোটা দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর রওজা, যেই রওজায় জাহান্নামের আযাব হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেই রওজাটা রওজাতুম রিয়াজিল জান্নাহ, আমার নবীর পাশে যদি দাফন হয় আমার মনে অন্তত এতটুকু সান্ত্বনা থাকবে, নবীর বরকতের কারণে আমার কবরের আযাবও আমার আল্লাহ মাফ করে দিবে।